নতুন রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। সন্ধ্যা 7:30টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন 1200-র বেশি আমন্ত্রিত অতিথি। এরই মধ্যে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, বিদেশি অতিথি এবং সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শপথ ঘিরে বঙ্গভবনের আশেপাশে রয়েছে কড়া নিরাপত্তা, সীমিত করা হয়েছে আশপাশের যান চলাচল। দর্শক, বঙ্গভবনের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের আরও খবর জানবো। সেই খবর জানাতেই বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স এবং ইজাজ সৌমিক। প্রিন্স, আর তো আধা ঘন্টা পরেই শপথের আনুষ্ঠানিকতা শুরু, তার আগে বঙ্গভবনের পরিবেশ কেমন দেখছেন? নাইম, আধা ঘন্টা পরে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এরই মধ্যে এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে সামরিক এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন দরবার হলে। একই সাথে উপস্থিত রয়েছেন বিরোধী দলীয় নেতাসহ সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা, মন্ত্রী পরিষদের সদস্যরা, এছাড়া কূটনীতিক, বিভিন্ন দেশের কূটনীতিক যারা রয়েছেন তারাও এই দরবার হলে উপস্থিত রয়েছেন। প্রধান এই যে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি, সেখানে তারা উপস্থিত রয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে চীনের রাষ্ট্রদূত এখানে উপস্থিত রয়েছেন, ভারতের হাই কমিশনার তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এবং আমরা একই সাথে জানতে পেরেছি যে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী পরিষদের আরও বেশ কয়েকজন সদস্য, যারা নতুন সদস্য, তাদের শপথ বাক্য পাঠ করাবেন। নাইম, আপনাকে জানিয়ে রাখি যে যে 4 জন মন্ত্রিসভায় নতুন মুখ, তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। একই সাথে আমরা জানতে পেরেছি যে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। অর্থাৎ যে নতুন 4 জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের শপথ হওয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভায় রদবদল করবেন বলে আমরা যতটুকু তথ্য বা খবর আমরা পাচ্ছি। তো নাইম, আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 5 বছরের যে মেয়াদকাল, সেই 5 বছরের মেয়াদকালটি শুরু হবে এবং এই 5 বছর মেয়াদকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন এবং তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া অন্যান্য যে কাজ রয়েছে সে কাজগুলো তিনি প্রধানমন্ত্রীর পরামর্শেই সব কিছু পরিচালনা করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে 91 সালের পরে দীর্ঘ 35 বছর পর সংসদে নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং গতকাল সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা দেখেছি যে 255 ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় জোটের যিনি প্রার্থী ছিলেন অলি আহমদ, তিনি পেয়েছিলেন 88 ভোট। তো আপনি জানতে চেয়েছিলেন যে বঙ্গভবনের পরিবেশ উৎসবমুখর পরিবেশ। এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা সবাই কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করছেন, একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। বলা যায় যে বঙ্গভবনের দরবার হল একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা খবর পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বঙ্গভবনে আসবেন এবং এই শপথ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। একই সাথে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসবেন এবং তিনি আসার পরে সন্ধ্যা 7:30টার দিকে এই যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানটি শুরু হবে। শপথ
বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নাইম, আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত পরিচিত এবং সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে তাকে স্বচ্ছ রাজনীতিবিদ সবাই তাকে চিনে থাকে, এবং তার যে গ্রহণযোগ্যতা আমরা দেখেছি যে গতকাল যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে বিরোধী দলীয় নেতা এবং সংসদ সদস্যরা তার সাথে কোলাকুলি করেছেন, এবং অন্যান্য যারা সংসদ সদস্য ছিলেন অন্যান্য দলের, তারাও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তো তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার কারণেই তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আজকে তার শপথ অনুষ্ঠান। আপনাকে জানিয়ে রাখি যে 90-এর দশকে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয়তাবাদী রাজনীতিতে অংশ নেন। পরবর্তীতে তিনি 2001 এবং 2026 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারে তিনি কৃষি প্রতিমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। একই সাথে তিনি পরবর্তীতে তিনি 2009 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে 2011 সালে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব সামলেছেন, এবং 2016 সালে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই আসবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 7:30টার সময় শপথ অনুষ্ঠান শুরু হবে, এবং শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় যে আনুষ্ঠানিকতা, সেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সব সম্পন্ন হয়েছে। তো দর্শক, বঙ্গভবনের বাইরে রয়েছেন আমাদের আরেক প্রতিবেদক ইজাজ শৌমিক, তার কাছে আমরা চলে যাচ্ছি, এবং ইজাজ শৌমিক, বঙ্গভবনের বাইরে যে পরিস্থিতি বা পরিবেশ, সেটি আমাদের জানাবেন। আগেটা তাহলে কে ঢুকলো? নবনির্বাচিত যে নতুন রাষ্ট্রপতি পদে শপথ নিতে যাচ্ছেন মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই মুহূর্তে বঙ্গভবনে প্রবেশ করছেন, এবং তার গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি ভিতরে একে একে করে প্রবেশ করেছেন। এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত, অর্থাৎ গতকালকে পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু তিনি এই ধরনের রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং তার এই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে তিনি প্রবেশ করলেন রাষ্ট্রীয় প্রটোকল সহ। এর কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক 5 মিনিট আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ যাদেরকে নিয়ে মূল উৎসব বা যাদেরকে নিয়ে এই আয়োজনটা, তাদের সবাই ভিতরে প্রবেশ করেছেন, এবং আজকে শপথ নিতে যাওয়া যে মন্ত্রিপরিষদের 4 জন সদস্য রয়েছেন, তারাও ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন। এবং আনুষ্ঠানিকতা, অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি তিনি যে আনুষ্ঠানিকতার আয়োজন করেছেন, সেটি সন্ধ্যা 7:30টা থেকে শুরু হবে, এবং 7:30টায় প্রথমে রাষ্ট্রপতির শপথটি অনুষ্ঠিত হবে, এবং রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্ত্রিপরিষদের নতুন 4 সদস্যকে শপথ পড়াবেন। এই দুটি আনুষ্ঠানিকতা শেষ হবে, আশা করছি আমরা 8:30টার মধ্যে এটি শেষ হবে। এবং এই আয়োজনকে ঘিরে এখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা কিন্তু অনেক। সাধারণত দরবার হলে এই ধরনের আয়োজন হয়, বঙ্গভবনের দরবার হলে, এবং দরবার হলে 700 জনের মতো বসার ব্যবস্থা রয়েছে। আর একটু বেশি যদি আয়োজন করা হয়, তবে সব মিলে 800 থেকে 850-এর মধ্যে সবাই বসতে পারে। তবে আয়োজনের ক্ষেত্রে আমরা দেখেছি, এখানে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমরা দেখেছি এখানে দাওয়াত দেওয়া হয়েছে, প্রায় 1500-র কিছু বেশি আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলে আসলে বঙ্গভবন আজকে সব দিক দিয়েই কানায় কানায় পরিপূর্ণ বলা যায়। এর বাইরে যে সকল আমন্ত্রিত অতিথি আজকে এখানে রয়েছেন, সেটি মন্ত্রিপরিষদের সদস্য যারা বর্তমান মন্ত্রিপরিষদে রয়েছেন, তারা রয়েছেন, একই সঙ্গে সংসদ সদস্য, সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে,
নির্বাচন কমিশন, বিচার বিভাগ বা দুদকের মতো যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা এবং একই সঙ্গে বিদেশি যে সকল রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে নিযুক্ত, তারাও কিন্তু আজকে অতিথির তালিকায় রয়েছেন। এর বাইরে রয়েছেন সামরিক, বেসামরিক যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাও অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। এবং অন্যান্য যে রাজনৈতিক দল, বিশেষত প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামীর আমির থেকে শুরু করে তাদের যে নির্বাচিত সংসদ সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ যে সকল সদস্য রয়েছেন তারাও আমন্ত্রিত হয়েছেন। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও আজকে আমন্ত্রিত। এর বাইরে সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও কিন্তু এখানে রয়েছেন। সব মিলে আমন্ত্রিত অতিথির তালিকা কিন্তু বেশ দীর্ঘ। এর আগের যে সকল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হয়েছে বা মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান রয়েছে, আমন্ত্রিত অতিথির তালিকা মোটামুটি 1000 বা সর্বোচ্চ 1200-র মধ্যে থাকে। আজকে কিন্তু যথেষ্ট লম্বা আমরা দেখতে পাচ্ছি। এবং এই আমন্ত্রিত অতিথির ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন অনেকে। খুব সামান্য সংখ্যক গাড়ি আমরা বাইরে দেখতে পাচ্ছি, যারা এখনো অপেক্ষায় রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স বা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারা ভিতরে প্রবেশ করবেন। যদিও বলা হচ্ছিল যে সন্ধ্যা 6:30 থেকে আমন্ত্রিত অতিথিরা ভিতরে প্রবেশ করবেন, কিন্তু আমরা দেখেছি 5:30 থেকেই কিন্তু ভিতরে প্রবেশের প্রক্রিয়াটি শুরু হয়। এবং এইখানে বাইরে যে সকল নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব যারা থাকেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকেন এসএসএফ থেকে শুরু করে পুলিশ, র্যাব থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা পুরো বঙ্গভবনের আশেপাশে এলাকা ঘিরে রেখেছেন। এবং বঙ্গভবনের পাশের যে রাস্তাগুলো রয়েছে সেটিকে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এবং বঙ্গভবনের মূল যে গেটটি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে গণমাধ্যম কর্মী এবং কিছু রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন। যদিও এই বাইরের যে প্রধান যে রাস্তাটি রয়েছে সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। এবং যেহেতু 4জন নতুন মন্ত্রী শপথ যাচ্ছেন, সেক্ষেত্রে নরসিংদী 2 আসনের বিএনপির যে বর্ষিয়ান রাজনীতিবিদ, বহু পুরনো ত্যাগী পরীক্ষিত নেতা বিএনপি নেতাকর্মীদের কাছে ডক্টর মঈন খান, তিনি ধারণা করা হচ্ছে বা গুঞ্জন রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তো সেই হিসেবে তার এলাকার নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির হয়ে গত 16 বছর বা 17 বছর বিএনপির সঙ্গে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে একসঙ্গে ছিল, এবং তারই পুরস্কার আজকে বিএনপির তাকে দিল এবং তার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রী পরিষদের জায়গা দিয়েছেন। এটিও গুঞ্জন রয়েছে যে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে পারেন, এমন গুঞ্জন রয়েছে, যদিও আমরা এখনো নিশ্চিত নয়। এর বাইরে সাচিংপ্রু জেরি, যিনি উপজাতি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে, তিনিও মন্ত্রী পরিষদের জায়গা পেয়েছেন। এবং গাইবান্ধা 2 আসন থেকে শামীম কায়সার লিঙ্কন, তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে এক ধরনের গুঞ্জন রয়েছে। এই যে 4জন মন্ত্রী পরিষদে জায়গা পেতে যাচ্ছেন, সুতরাং সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা কিন্তু স্বভাবতই উচ্ছ্বসিত এবং তারা ইতিমধ্যে অনেকেই ঢাকায় এসেছেন, তারা এই বঙ্গভবনের আশেপাশে জড়ো হয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। স্বভাবত এই কারণেই যে সংশ্লিষ্ট এলাকার কেউ মন্ত্রী হলে এলাকায় উন্নয়ন বেশি হয়, নেতাকর্মীদের উচ্ছ্বাস আবেগ বেশি থাকে, দীর্ঘদিন অনেকে রাজপথে ছিল, তো সেই জায়গা থেকে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেকে স্লোগানও দিচ্ছেন আমরা দেখেছি। বঙ্গভবনের বাইরের চিত্র আসলে এরকমই আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে বলে রাখি, গতকালকে আসলে আজকের আনুষ্ঠানিকতা মূলত গতকাল থেকে যেটি ছিল, যে নতুন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মূলত তাকে কেন্দ্র করেই কিন্তু আজকের অনুষ্ঠানটি ছিল। তবে দুপুর থেকে আমরা জানলাম যে মন্ত্রিপরিষদে জায়গা পেতে চাচ্ছেন আরও 4জন, যদিও গুঞ্জন ছিল আরও 2জনের কথা। ইতিমধ্যে হয়তো মন্ত্রিপরিষদের রদবদল হবে, কেউ কেউ দপ্তর পরিবর্তন হতে পারে, এমন গুঞ্জনও রয়েছে। তবে রাষ্ট্রপতির অনুষ্ঠানটাই আজকে মুখ্য হয়ে দাঁড়িয়েছিল এবং তাকে কেন্দ্র করে আজকের এই মূল আয়োজন। গতকালকে যে জাতীয় সংসদে নির্বাচন কমিশন যে ভোটাভুটির আয়োজন করেছে, সেখানে কিন্তু
বিএনপির সকল সংসদ সদস্য মির্জা ফখরুলকেই ভোট দিয়েছে, যদিও 6 জন ছাড়া, 6 জনের মধ্যে স্বতন্ত্রও ছিল বেশ কয়েকজন, 6 জন সংসদ সদস্য ছাড়া বাকিরা ভোট দিয়েছে। এবং সেই হিসেবে আমরা দেখেছি যে 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে একটি বিষয় বলে রাখি, সংবিধানের 70 অনুচ্ছেদ কিন্তু বজায় রয়েছে এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী নিজ দলের প্রার্থীর বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না। যদি ভোট দেয় তাহলে সেক্ষেত্রে সংসদ সদস্য পদ কিন্তু থাকবে না। তো সেই হিসেবে বিএনপির সকল সদস্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছে এবং ভোট দিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে। এবং 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন মুক্তিযোদ্ধা অলি আহমেদ, তিনি পেয়েছেন 88 ভোট। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন গত কয়েকদিন ধরে তৈরি হচ্ছিল যে বিএনপি যদি প্রার্থী দেয় তবে স্বাভাবিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন, তবে বিরোধী দলের আসলে প্রার্থী দেওয়ার প্রয়োজনীয়তাটা কী ছিল। তো সেই হিসেবে বিরোধী দল অবশ্যই ইতিমধ্যে তার জবাবও দিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে মেনে চলার জন্যই তারা প্রার্থী দিয়েছিল এবং একজন মুক্তিযোদ্ধাকে তারা সম্মানিত করেছে। 11 দলীয় জোটের পক্ষ থেকে এটি বলা হয়েছে। তো সেই হিসেবে বলা যায় যে গতকালকে যে অনানুষ্ঠানিক যে আনুষ্ঠানিক যে নির্বাচনটি হয়েছিল তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতেছেন এবং তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাচ্ছেন। এবং শপথের যে দরবার হলের কি প্রক্রিয়া চলছে তার সর্বশেষ খবরটি আমরা আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের কাছে জানতে চাই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বঙ্গভবনের ভেতরে যে দরবার হলটি রয়েছে, আমরা দেখেছি যে দরবার হলে আমন্ত্রিত অতিথিরা সবাই নিজ নিজ আসন গ্রহণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উপস্থিত হয়েছেন। একই সাথে মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যে সারি রয়েছে, প্রথম যে সারি রয়েছে, প্রথম সারিতে এখন অবস্থান করছেন বা নিজ আসনে বসে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত বসে আছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, একই সাথে অন্যান্য যারা মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। তো একই সাথে আমরা দেখেছি যে এখানে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও এসেছেন এবং তার নেতৃত্বে বিরোধী দলের অন্যান্য যেসব সংসদ সদস্য রয়েছেন তারাও এসেছেন। একই সাথে বিভিন্ন দেশের কূটনীতিক যারা আছেন তারাও এই দরবার হলে অবস্থান করছেন এবং আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার হাই কমিশনার, ব্রিটিশ হাই কমিশনার তারা এসেছেন। একই সাথে ভারতের হাই কমিশনার তিনিও এসেছেন, চীনের রাষ্ট্রদূত তিনিও এসেছেন, নেপালের রাষ্ট্রদূত তিনিও এসেছেন। এছাড়া অন্যান্য দেশের যারা কূটনীতিক রয়েছেন তারাও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। 7:30টার দিকে মূলত শপথ অনুষ্ঠানটি শুরু হবে এবং এই শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আপনাদের জানিয়ে রাখি যে এর মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যখন তিনি বঙ্গভবনে প্রবেশ করেন তখন বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ফার্স্ট লেডি রাহাত আরা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে একই সাথে তার সদস্যরাও কিন্তু এই ভবনে উপস্থিত হয়েছেন। একই সাথে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানও বঙ্গভবনে উপস্থিত রয়েছেন। 7:30টার কিছু আগে সবাই বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপরে ঠিক 7:30টার সময় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলাম আসলে সেখানে প্রিন্স, আপনাকে ধন্যবাদ। সৌমিক এবং প্রিন্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বঙ্গভবন থেকে এবং রাষ্ট্রপতির কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, তারই সার্বিক কার্যক্রম তারা আমাদেরকে জানাচ্ছিলেন।